অস্থির একটা জিনিস খাইতে আসলাম আজকে এখানে। এত সুন্দর করে পোড়াইতেছে জিনিসটা, মাছটারে আমার দেখে খুবই ভালো লাগতেছে। যাত্রাবাড়ি ড্যামরা এই স্টাফ কোয়ার্টার, এখানে গ্রিন মডেল টাউনের ঠিক পাশেই এই মসজিদ আছে। মসজিদের নাম হচ্ছে মানিক দিয়া বাইতুল ইসলাম জামে মসজিদ। এটাতে নিউ স্পাইসি কাবাব ঘর, এখানে আছে খাওয়া দাওয়া করব আমরা। এখানে খাওয়া দাওয়ার মধ্যে সবচাইতে যেটা আজকে মেইন আকর্ষণ, এটা হচ্ছে আছে বারবিকিউ আইটেম, এবং এটার মজাটা অন্যরকম। এবং এই নিউ স্পাইসি কাবাব ঘরে আজকে আমাদের একটা ছোট সন্ধ্যার নাস্তা বা একটা নিজেরা ওই মতো করতে পারেন। এবং জিনিসটা আসলে রেস্টুরেন্টটা খুবই সুন্দর, ওনাদের অনেকগুলি আইটেম আছে, একটু দেখাই। নিউ স্পাইসি কাবাব ঘরের লুচি 10 টাকা, চিকেন তান্দুরি লেগ পিস 120 টাকা, চিকেন তান্দুরি 130, স্পেশাল নাগা তান্দুরি 140, চিকেন আফগানি কাবাব 140, চিকেন অ্যারাবিয়ান কাবাব 130, চিকেন হারিয়ালি। অনেকগুলি ফুড অপশন আছে, রূপচাঁদাও আছে। ওনারা অর্ডার নিলেও আরও সুন্দর করে দিতে পারে। সো খাবারগুলি আসতেছে ইনশাল্লাহ। এবং ওনাদের সবচেয়ে যেটা মেইন আমার কাছে ভালো লাগছে, লোক মানে প্রতিটা খাবারই ফ্রেশ এবং নিট অ্যান্ড ক্লিন। এবং ওনাদের এই স্পেশালি টকটা, এটার যে একটা ঘনত্ব। আচ্ছা খাবার দেখ, বাকি কথা পরে বলবো, ঠিক আছে? এটা হচ্ছে তালতলা, খিলগাঁও তালতলা শেপ। উনি ওখান থেকে এখানে চলে আসছে ভাইয়ার সাথে। আমাদের খাবারের প্রথম রাউন্ড শুরু হয়ে গেছে ইনশাল্লাহ। শুরু করো, শুরু করো শোভন, শুরু করো। খায়া রিভিউ দাও, কেমন হয়েছে? ভাইয়া একটু বিট লবণ দিয়েন। চিকেনটা সাইজ মোটামুটি ভালোই আছে। কেমন হয়েছে? স্পাইসি, হোমমেড ফ্লেভার আছে, সুন্দর। তোমার কাছে কেমন লাগছে? ভালো টেস্ট মাশাআল্লাহ। ওনার এই শরীরটা দিয়া 1 কোটি টাকা খাইছে, ওনার কাছে যেহেতু ভালো লাগছে, সবার কাছে ভালো লাগবে আশা করি। চলে আসলো মাত্র, এই হচ্ছে হোটেলের ওনার ভাইয়া। দেখুন সুন্দর করে এটাতে লেবুটা মধ্যে মারো, থামছো, এটা তুমি করো, এটা তুমি সুন্দর করে ফিনিশিং দাও। খাবারের যে মশলাগুলো প্রত্যেকের ভিতরে খুব না পারছে, তোমার মতো পারছে ভিতরে ঢুকাইতে। এটা ভিডিও করার জন্য স্পেশালি আমাদেরকে দিছে, এটা একটা সুবিধা ভিডিও করতে আসলে। আর কি লেবু দিছে ভাই? আমাদের আরো লুচি লাগবে। চিকেনটা একটু ছিঁড়ি, চিকেনটার মধ্যে দিয়ে খুব সুন্দর প্রপার, ঠিক আছে, সসের সাথে চুবায়া, তারপরে এটাকে শিয়াল মুখে দিয়ে দেবে। বিসমিল্লাহ। শিয়ালটা জাতি শিয়াল। মাছটা সিরিয়াস সুন্দর পোড়ানো হয়েছে এবং অনেক মজা লাগতেছে। প্রতিটা জিনিস প্রপার কুকড এবং মশলাগুলি, এই যে মাছটা যে একবার ফ্রেশ বুঝেই যেতেছে। এই তেলাপিয়াটার দাম নিচ্ছে মাত্র 500 টাকা, এবং এটারে মাঝখান দিয়ে স্লাইস করে তারপরে সুন্দর করে এটারে দিচ্ছে, যাতে মাছটা খাওয়াতে কেমন লাগে বলো। মাছটা মুখে দাও, দেখি মাছটা মুখে দাও তোমরা। কেমন মাছটা? ফ্রেশ লাগতেছে নাকি বাসি মনে হইতেছে? এবং হাতে কিন্তু এরকম মানে মানে লাল যে রং মিশায় নাই, এটা কারণে কিন্তু হাতে কিন্তু এরকম কোনো কালার লাগে নাই, হাত কিন্তু এরকম ক্লিয়ার। দেখো হ্যাঁ, আমরা কি মাছ খাইতেছি না মাংস খাইতেছি আসলে বুঝতেছি না। এবং মাছটা বেশি মজা লাগতেছে ফ্রেশের কারণে, মাছটা যে ফ্রেশ এই জন্য আর বেশি মজা লাগতেছে। ওনাদেরকে মুরগির চেয়ে ভালো হয়েছে না মাছটা?
আমি নেক্সট আমরা কোরাল বা চিংড়ি, ঠিক আছে, ওনারা যদি অফার দিব যে আমরা 2 ঘন্টা ওয়েট করবো, আপনারা কেটে দিবেন বা আপনাদের একটা বেকিং চার্জ দিয়ে দিলাম, এরকম যদি অফার করতে পারি তাহলে আমরা বড় বড় 2টা চিংড়ি আনলাম। একটা চিংড়ি নাই ওনার কাছে চিংড়ি মাছ নাই, রূপচাঁদ আছে। আসলে সিজন এখন হচ্ছে বর্ষার সিজন, মাছটার ভিতর পর্যন্ত মশলা লাগেছে। মাছটাকে মজা বেশি। সময় নেওয়া আস্তে আস্তে। আমরা কিন্তু ওনারা 1 ঘন্টা সময় দিছি, 1 ঘন্টা সময় দেওয়ার কারণে আমাদেরকে আরো সুন্দর করে প্রপারলি কুক করতে পারছে, নাহলে কিন্তু এটা হইতো না। এবং চিকেনটা থেকেও বেশি মাছটা মজা লাগতেছে। আসলে চিকেনটাও ট্রাই করে, মাছটা মাস্ট ট্রাই, মাছটা রিকমেন্ড বেশি। এবং আলহামদুলিল্লাহ খাওয়া শেষ। এখন এই জিনিসটা হচ্ছে টনিক, এই জিনিসটা টনিকের মতো কাজ করে এবং খুব সুন্দর খাওয়া দাওয়া। লেবু দিয়া, স্প্রাইট দিয়া, হালকা বিট লবণ, খুব মজা লাগতেছে, রিফ্রেশিং। এটার সাথে একটা জিনিসই মিসিং, এটা হচ্ছে পুদিনা পাতা। পুদিনা পাতাটা হইলে আরো জোস লাগতো। এবার দেখি আমাদের বিলটা কত হয়েছে। আমাদের খাওয়া দাওয়া শেষ। সো আমাদের বিল হচ্ছে 1090 টাকা ছিল, কিন্তু আমাদের থেকে বিল রাখলো হচ্ছে 1050 টাকা, 40 টাকার ডিসকাউন্ট দিছে। মানিক দিয়া বাইতুল ইসলাম জামে মসজিদের পাশেই হচ্ছে এই নিউ স্পাইসি কাবাব ঘরটা, এবং এটারে মিনি কক্সবাজারও বলে। এই যে যাত্রাবাড়ি ড্যামরা এখান থেকে হচ্ছে 4 কিলোমিটার 7 কিলোমিটার। তো মোটামুটি খাওয়া দাওয়া শেষ, এখন আমরা বাসায় খাওয়া দাওয়া করি এখানে, কিন্তু ভিডিও করা হয় না। তো চিন্তা করলাম আজকে ভিডিও করি। খাওয়া দাওয়ার পরে যদি গ্যান্ডারির রস না হয় তাহলে তো অন্যরকম। ওই যে নিউ স্পাইসি থেকে বের হয়েই আমরা আবার এসে বললাম হচ্ছে গ্যান্ডারির রসটা খাইতে, খুব জোস। সবাই 3 জনে মিলে চলে আসলাম খাওয়া দাওয়া করতে। গ্যান্ডারির রসটা সবসময় আমার খুব ফেভারিট। গরম মিষ্টি। আমাদেরকে আরো 2 গ্লাস দেন, আরো 2 গ্লাস দেন মামা। আরো 1 গ্লাস সিস্টার, বিসমিল্লাহ। বৃষ্টিতে ভিজে ভিজে খাইতে মজাই লাগতেছে অন্যরকম। আমি একদিন হায়েস্ট 6 গ্লাস খাইছিলাম, হায়েস্ট 6 গ্লাস, এর উপরে আর পারি নেই। 6 গ্লাসের উপরে আর পারি নেই। তোমার কয় গ্লাস হায়েস্ট? 10? 10 গ্লাস, 10 গ্লাস। ইনশাল্লাহ সামনে স্যারের আরো অনেক ভিডিওতে দেখা যাবে আমাদের, আমরা অনেক আরো খাওয়া দাওয়া শুরু করবো ইনশাল্লাহ। আরো অনেক ভিডিও আসবে, মুড়ি থেকে আরম্ভ করে, এই মামা দিয়েন না, মুড়ি থেকে আরম্ভ করে একবারে যতটুকু পর্যায়ে যাইতে পারি সব থেকে খাওয়া দাওয়ার ভিডিও আপলোড হবে।